গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থা, প্রত্যেকের অধিকার আছে নিজের রাজনৈতিক মত প্রকাশের এবং নিজের অবস্থানকে মানুষের সামনে স্পষ্ট করে দেওয়ার। একটি সাংবিধানিক সংস্থা সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে দিয়ে দায়বদ্ধতা নিয়ে ভোটার লিস্ট শুদ্ধিকরণের কাজ করছে। সেখানে যদি কোনো বিচ্যুতি কোনো রাজনৈতিক দল মনে করে হচ্ছে, তাহলে তার অধিকার আছে দিল্লি যাবার, অধিকার আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে যাবার। দূর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই, তাহলে এটার উত্তর আমরা কেন? মিছিল বার করতে পারেন, পদযাত্রা করতে পারেন, আন্টার্কটিকায় যেতে পারেন, গান্ধী মূর্তির পাদদেশে বসতে পারেন, রবীন্দ্রনাথের সামনে কবিতা বিতান থেকে কবিতা পড়তে পারেন, সব করতে পারেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে আপোষ করবে না। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না। পশ্চিমবঙ্গের মানুষ যে মানুষরা পৃথিবীর মায়া ত্যাগ করে স্বর্গবাসী হয়ে গেছেন, তাদের আবার ভোটার লিস্টে নাম টেনে এনে তাদের অসম্মান করতে চাই। আমরা সাংবিধানিক ব্যবস্থায় বিশ্বাস করি। এখানে বিষয়টি রাজ্য সভাপতি নয়, বিষয়টি সংবিধান, বিষয়টি সাংবিধানিক ব্যবস্থা, বিষয়টি সাংবিধানিক সংস্থা। সাংবিধানিক সংস্থা তার দায়িত্ব পালন করছে, ভোটার লিস্টের শুদ্ধিকরণ করছে। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সহযোগিতা করা। 15 বছরের ছেলে যেখানে 3 বাচ্চার বাবা হয়ে যাচ্ছে, সেইটাকে দেখা একটু তোর শরীর স্বাস্থ্য কিরকম আছে অ্যাকচুয়ালি, বা যেখানে ভাই বোনের বিয়ে হচ্ছে, শ্বশুর আর বাবার নাম এক, এগুলো আমরা আমাদের সাধ্যমতো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কারা বাংলাদেশি কারা রোহিঙ্গা এটা প্রকাশ করবার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। পশ্চিমবঙ্গে রোহিঙ্গা আছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে, এমনকি অবিজেপি শাসিত রাজ্যেও বাংলাদেশি হিসেবে যারা ধরা পড়ছেন, তাদের কাছ থেকে যে ফেক আধার কার্ড পাওয়া যাচ্ছে, সেটা তারা সংগ্রহ করেছে হয় শিলিগুড়ি, বারাসাত, মধ্যমগ্রাম কিংবা সোনারপুর থেকে। এটা তো ভারত সরকারের রিপোর্ট বলছে। তামিলনাড়ু সরকারের কাছে চলে যান, কেরল সরকারের কাছে চলে যান, সবচেয়ে বেশি বাঙালি বলে যারা ওদের চিহ্নিত করছেন, সেই বাংলাদেশিরা তো সেখান থেকে চিহ্নিত হয়েছেন, বিতাড়িত হয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক তামিলনাড়ুতে। বিএলওদের সঙ্গে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করে, তাহলে সেটা নির্বাচন কমিশনের দেখা উচিত। আর নিজের দলের বিএলএর সঙ্গে যদি মিটিং করতে পারেন, বিএলএর সঙ্গে করতে পারেন, কিন্তু বিএলওর সঙ্গে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন, তাহলে তিনি কে? এটা তো একটা অসাংবিধানিক উপায় চলেছে। তো এর বিরুদ্ধে তো যদি কিছু করতে হয়, নির্বাচন কমিশনকে করতে হবে। এতটাই ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত এবং প্রশাসনকে এতটাই রাজনীতিকরণ করে ফেলেছেন, এরা এখন এই পর্যায়ে পৌঁছে গেছে। এটা সাম্প্রতিককালের গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় লজ্জাজনক উদাহরণ।